রেকর্ড দিলাম। আচ্ছা, আহ, নাজিবুল্লাহ হক ভাই। إيه، জি। إثبات فعل ماضي مطلق معروف. জি। نصر نصر نصروا نصرت نصرت نصرنا نصرت نصرتم نصرتم نصرتي نصرتم نصرتن نصرت نصرنا. إثبات فعل ماضي مطلق مجهول. نصيرا نصيرا نصيروا نصيرات نصيرات نصيرنا نصيرتا نصيرتما نصيرتم نصيرتي نصيرتما نصيرتن نصيرتو نصيرنا. نوفي بحث نوفي فعل ماضي مطلق معروف. ما فعل ما فعل ما فعلوا ما فعلت ما فعلت ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلتي ما فعلتما ما فعلتن ما فعلت ما فعلنا. وفي فعل ماضي مطلق مجهول. ما فعل ما فعل ما فعلوا ما فعلت ما فعلت ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلت ما فعلتما ما فعلتن ما فعلت ما فعلنا. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে শরীয়ত খান ভাই। জি। بحث إثبات فعل ماضي مطلق مجهول. শরীয়ত ভাই, আপনার মাইক এত মানে শব্দই শোনা যাচ্ছে না, অনেক আস্তে। যেহেতু নাসরা দিয়ে বলবো, এখন এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। بحث إثبات فعل ماضي مطلق معروف. نصر نصر نصروا نصرت نصرتا نصرنا نصرت نصرتما نصرتم نصرت نصرتما نصرتن نصرت نصرنا. بحث إثبات فعل ماضي مطلق مجهول. نصر نصر نصروا نصرت نصرتا نصرنا نصرت نصرتما نصرتم نصرت نصرتما نصرتن نصرت نصرنا. নাফি মাঝে মুতলাক মারুফ. মানসর মানসর মানসিরু মানসরত আবার মানসরতান বলেন, আবার বলেন। মানসর মানসর মানসিরু মানুষ হুম, হুম, হুম। নাসর মান মা নাসরা মা নাসরা মা নাসরু। মানসর মানসর মানসিরু নাসি কেন? সদের উপরে জবর তো। মানসর মানসর মানসরু হুম। মানসরত মানসরতা মানসরনা মানসরতান মানসরতুমান মানসরতুম মানসরতি মানসরতুমান মানসরতুম মা মানসরতু নাসরতুন্না। মানসরতুন্না মানসরতু মানসরনা. হুম। মাজহুল। মানুষিরা মাজহুল. মানুষিরা মানুষিরা মানুষিরু মানুষিরত মানুষিরতা মানুষিরনা মানুষির মিস হয়েছে, আবার বলেন প্রথম থেকে। মানুষিরা মানুষিরা মানুষিরু মানুষিরত মানুষিরতা মানুষিরনা মানুসিরতা। তার উপরে মানুষিরতা আলিফ আছে। মানুষ মানুসিরতা মানুসিরনা। মানুষিরতা মানুষিরনা হুম। মানুষিরত মানুষিরতুমা মানুষিরতুম মানুষিরতি মানুষিরতুমা মানুষিরতুন্না হয় নাই তো, মানুষিরতু মানুষিরনা. ভুল করছেন, আবার বলেন। হয়নি। মানুষিরা হ্যাঁ। মানুষিরা মানুষিরু মানুষিরত মানুষিরতা মানুষিরনা না না, মানুষ. জি. মানুসিরতা। আপনাদের এইটাই উচ্চারণ হচ্ছে না, এটা মিস হয়ে যাচ্ছে। আবার জি. প্রথম থেকে বলেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন। হুম। জি. মানুষিরা মানুষিরা মানুষিরু মানুষিরত মানুষিরতা মানুষিরনা হুম। মানুষির তোমা মানুষিরতা মানুষির মানসিরতা। তোমা হুম। মানুষিরতা মানুষির তোমা মানুষির তুম মানুষিরতা মানুষিরতি মানসিরতি। মানুষির তোমা হুম। মানুষিরতি মানুষির তোমা মানুষির তুন্না মানুষির তু মানুষির না. শরীয়ত খান ভাই, কি ডিভাইস কম দিচ্ছেন মনে হয় নাকি? হ্যাঁ, জি হুজুর. ডিভাইস কম দিচ্ছেন, পড়ছেন মনে হয় কম। যে বিয়ে বাড়ি ছিল একটু তো সময় কম হয়েছে. না না, এত কম দিলে তো হবে না, ঠিকঠাক মতো পড়েন। আচ্ছা, ইউনুস খান ভাই বলেন। بسم الله الرحمن الرحيم. نصر نصر نصروا نصرت نصرت نصرنا نصرت نصرتما نصرتم نصرتي نصرتما نصرتن نصرت نصرنا.
نصرا نصرا نصروا نصرت نصرت نصر نصرت نصرنا نصرت نصرتما نصرتم نصرتي نصرتما نصرتن نصرت نصرنا نفي فعل ماضي مطلق معروف ما فعل ما فعلا ما فعلوا ما فعلت ما فعلت ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلتي ما فعلتما ما فعلتن ما فعلتو ما فعلنا نفي فعل ماضي مطلق مجهول ما فعل ما فعل ما فعلوا ما فعلت ما فعلت ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلتي ما فعلتما ما فعلتن ما فعلتو ما فعلنا জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, খলিলুর রহমান ভাই বলেন তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে আপনার। জি, জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি ওয়ালাইকুম। কাজের থেকে আসছি তো, আমি একটু ছুটি নিয়ে বুঝতে আসছি। পারছি, বুঝতে পারছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। ওয়াসিদ বাদ ফেলে মাঝে মতলব মারুফ নাসরা নাসরা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা মজহুল নুসরা খলিলুর রহমান নুসরা। ভাই আপনার মাইকটা আর একটু কাছে নিয়ে বলেন তো, লাস্টের গুলো একদম শোনাই যায়নি। জি আবার বলছি, নাসরা নাসরা নাসারু নাসারাত নাসারাতা নাসরনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা মজহুল নুসরা নুসরা নুসিরু নুসিরাত নুসিরাতা নুসারনা নুসারতা নুসারতুমা নসির না, নসির না, nusirna nusirta nusirtuma নসিরটা। nusirtum হুম, nusira nusiru nusirat nusirata nusirta নসির টান আছে। nusir nusirta nusirtuma nusirtum nusirti nusirtuma nusirtunna nusirtu nusirna হুম, তারপরে बॉस नफी फेले माजी मतलब मारूफ मा नसरा मा नसरा मा नसरू मा नसरत मा नसरता मा नसरना मा नसरता मा नसरतुमा मा नसरतुम मा नसरती मा नसरतुमा मा नसरतुन्ना मा नसरतु मा नसरना मजहुल मानुसिरा मानुसिरा मानुसिरु मानुसिरत मानुसिरता मानुसिरना मानुसिरता मानुसिरतुमा मानुसिरतुम मानुसिरती मानुसिरतुमा मानुसिरतुन्ना मानुसिरतु मानुसिरना। জাযাকাল্লাহু খাইরান। নাহমের কি পরে না নেওয়া হয়ে হ্যাঁ, গেছে? জি জি, নাহমের কি নেওয়া হয়ে গেছে? নাহমের কি নেওয়া হয়ে গেছে নাকি আমি না? এই যে এখন শুরু করবো ইনশাল্লাহ একটু পরে, এটা জি জি পড়া ওস্তাদ দিয়ে। জি। আচ্ছা, যেটা বলতেছিলাম সবাইকে সেটা হচ্ছে যে আপনারা ওই যে ফাআলা আর হচ্ছে ফইলা মারুফ মাজহুলের এই অর্থ সহ খালি হচ্ছে যে মাআনি আর হচ্ছে তাসরিফ, এই দুইটা ভালোভাবে লিখে আনবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই যে আপনার হচ্ছে, আচ্ছা দাঁড়ান স্ক্রিন শেয়ার দিয়ে দিই। এই যে অর্থ সহ লিখবেন আর কি। ফাআলা, ফাআলা ডান দিকে লেখেন আর এরপরে পাশে পাশে মানি গুলা লেখেন, কারণ আমি যেটা খেয়াল করছি এই আমার গত সেমিস্টার স্টুডেন্টরা যখন তাদেরকে পরীক্ষায় বাংলা অর্থ লিখতে দিচ্ছে, একজনও বাংলা অর্থ মানে ম্যাক্সিমামই বাংলা অর্থ লেখেই নেই। কারণ কি এরা পারে না, না ওই যে পড়ে না এই কারণে বুঝে নাই, না কি বুঝলাম না। তো এবার আর আমি ওই ভুল করতেছি না। তো আপনারা এবার অর্থ সহ লিখবেন, হ্যাঁ। প্রত্যেকটা ভাষার ইসবাতই লেখেন শুধু মারুফ মাজহুল, তাহলে নফিটা এমনি পারবেন, খালি না লাগাই দিলেই হবে। বুঝা গেছে বিষয়টা? এই জি জন্য জি জি মারুফ মাজহুলটা সবাই, সবাই ভাই সবাই দিবেন, হ্যাঁ। হোমওয়ার্ক গ্রুপ খোলা হয়ে গেছে, আমি আস্তে আস্তে এক একজনকে অ্যাড করে দিব না, ঠিক আছে? তো ওইখানে সবাই জমা দিবেন। এই যে ফাআলা অর্থটা দিবেন, সে একজন পুরস্ক করলো এইভাবে, ফাইলা সে একজন পুরস্কৃত হলো, এই দুইটা সুন্দরভাবে লেখা হয়ে যায়। আর হচ্ছে এই যে চার্টটা আস্তে আস্তে করতে থাকেন, প্রত্যেকটা বাহাত শেষ হবে এরকম একটা চার্ট তৈরি করে ফেলবেন, যাতে সবগুলো আপনার নখদর্পণে থাকে। বুঝা গেছে বিষয়টা ভাই? হুজুর কৃত হলুর জায়গায় করলো লেখা যাবে না? জি জি, চারটা চারটা কি যার না চার্ট আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের গ্রুপে, হ্যাঁ। ওইটা প্রত্যেকটা বাহাস, যেরকম বাহাস মানে বাহাস মাদি মুতলাক যখন শেষ হয়ে গেল, হ্যাঁ, মাদি মুতলাকটা শেষ হয়ে গেলে তখন পুরাটা এরকম এরকম করে ফেলবেন। বাস ফেলে মাদি মুতলাকটা শেষ হলো, তারপরে বাস ফেলে মাদি করিব মাদি বাইদ, এরকম প্রত্যেকটা বাস শেষ হবে না, শেষ হওয়ার সাথে সাথে এরকম একটা চার্ট বানায় ফেলবেন। বুঝা গেছে বিষয়টা? নকশা কি গ্রুপে দিবেন না? হ্যাঁ, এটা দিয়ে দিব গ্রুপে, হ্যাঁ জি জি, এই ফরম্যাটে করে ফেলবেন। হুজুর আচ্ছা, মানিতে হচ্ছে কৃত হলুর জায়গায় করলো তো লিখতে পারবো।
হ্যাঁ, না 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 না, করলে লিখতে পারবেন না। কৃত হলো মানে হচ্ছে এটা মাঝুলটা, এটা আস্তে আস্তে আপনারা নাহাবি মিলে পড়বেন যে মাঝুলটা কিভাবে হয়, বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। এখানে মূল বিষয় হচ্ছে যে আরবি ভাষায় আপনার হচ্ছে, আমরা তো অ্যাক্টিভ প্যাসিভ, আমরা ভয়েস পড়ছি না, অ্যাক্টিভ প্যাসিভ। তো ভয়েস আমরা কি দেখছি, যেরকম ধরেন আহ উম, বাংলায়ও যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে মানে কে করছে এটা উজ্জ থাকে আরবিতে, বুঝতে পারছেন? যেরকম ধরেন তাকে মারা হয়েছে, এখন তাকে কে মারছে? হ্যাঁ, কেউ একজন তো মারছে, তাকে মারা হয়েছে, এরকম যদি বলেন এটা হচ্ছে মাজহুলের ফরম্যাটে আসবে আর কি। হ্যাঁ, জি। এরকম আর কি। তো সে কৃত হলো, সে কার দ্বারা কৃত হলো, অর্থাৎ ফাইলটা উজ্জ্ব থাকে, বুঝতে পারছেন? এগুলো আস্তে আস্তে আপনারা নাহাবি মিলে বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। তো এখানে কৃত হলেই লিখতে হবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে যখন আপনি নাসরা দিয়ে করবেন, ঠিক আছে, নাসরা দিয়ে নুসিরা যখন বলবেন তখন সে একজন মানে সাহায্য করা হলো, এরকম ভাবে দিতে হবে, বুঝতে পারছেন? সে একজন পুরুষকে সাহায্য করা হলো, কে সাহায্য করছে এটা উজ্জ্ব থাকে আরবিতে, বুঝতে পারছেন বিষয়টা? জি হুজুর। এই জন্য এখানে কৃত হলেই লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে নাহাবি মিলে চলে যাবো। আচ্ছা, নাহাবি মিল পড়াটা গতদিন তেমন একটা ভালো করে কেউ দিতে পারে না দেখে আমি আগাই নেই, কিন্তু ভাই এরকম স্টাক হয়ে থাকতে তো হবে না, বোঝা গেছে? নাহাবির পড়া ঠিকভাবে দিতে হবে। হ্যাঁ, ইয়া আহমেদ ইব্রাহিম ভাই থেকে শুরু, বলেন, প্রথম থেকে বলেন, শব্দের পরিচয় ও প্রকারভেদ। আছেন? হ্যাঁ, জি, বলেন। বিসমিল্লাহিররহমানিররহিম। শব্দের পরিচয় ও প্রকারভেদ আমরা জানি যে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে একক শব্দ আর একটা হচ্ছে যৌগিক শব্দ। একক শব্দকে বলা হয় মুফরাদ আর যৌগিক শব্দকে বলা হয় হচ্ছে মুরাক্কাব। হুম আর এই আহ, এই মুফরাদ শব্দটা কি, এটা হচ্ছে একটা অর্থবোধক শব্দ এবং এটাকে আবার কালেমা বলা হয়। এই কালেমা আবার তিন প্রকার, একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে অব্যয়। এই বিশেষ্যটাকে বলা হয় ইসমুন অথবা ইসিম, আর ক্রিয়াকে বলা হয় ফেইলুন অথবা ফেইল, আর অব্যয় যেটা সেটা হচ্ছে হারফ। হুম এখন একক শব্দটা চলে গেল, এখন আমরা ওই যৌগিক শব্দ অর্থাৎ মোরাক্কাব নিয়ে আলোচনা করব। মোরাক্কাব জিনিসটা কি? দুই বা ততোধিক শব্দের সমষ্টি, এটাই হচ্ছে হচ্ছে মোরাক্কাব। আর মোরাক্কাব শব্দটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ। আরেকটা হচ্ছে অসম্পূর্ণ অর্থ, অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা আমরা কোনো অর্থ পূর্ণভাবে বুঝতে পারি না, সেটা হচ্ছে মোরাক্কাবে গায়রে মুফিদ। হুম এখন মোরাক্কাবে মুফিদ কি? মোরাক্কাবে মুফিদ তো বললামই যে যেই জিনিসটা দ্বারা, যেই দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত কোনো বাক্য দ্বারা যদি পূর্ণ অর্থ প্রকাশ করা হয় সেটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ। এই মোরাক্কাবে মুফিদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংবাদবাচক, আরেকটা হচ্ছে রচনামূলক। মানে একটা না হচ্ছে না, একটা সংবাদমূলক। তো হচ্ছে আপনার মুফরদের ধরেন সেন্টেন্সে কিরকম থাকে বা সেন্টেন্স অনুযায়ী কি, আর হচ্ছে মূল সংজ্ঞায় আপনাকে দিতে হবে যে যেই মুরাক্কাবে যার বক্তার বক্তব্য শোনার মানে পরে শ্রোতারা শ্রোতা তার বুঝতে থেকে পারে কোনো তলাপ চাহিদা করতে তৈরি হয়। পারে, সেটাকে মুরাক্কাবে মুফিদ বলে, এটা বলতে হবে। এবং হচ্ছে আপনার মুরাক্কাবে মুফিদের অপর নাম কি কি, এরপরে বলতে হবে জুমলা কত প্রকার, সেইভাবে বলতে হবে। আচ্ছা আচ্ছা, মোরাক্কাব হচ্ছে ওই 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 মোরাক্কাব, মানে যার বক্তব্য শেষ হলে বক্তা বুঝতে পারে যে, মানে শ্রোতা বুঝতে পারে যে যে কোনো খবর কিংবা কোনো চাহিদা, এই জিনিসটা যাতে শ্রোতা বুঝতে পারে, এটাই হচ্ছে মোরাক্কাবে মুফিদ। আচ্ছা, মোরাক্কাবে মুফিদের অপর নাম হচ্ছে কালাম অথবা জুমলা। এই হুম জুমলা হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে জুমলায়ে খাবরিয়া, আর একটা হচ্ছে জুমলায়ে ইনশায়া। এই জুমলায়ে খাবরিয়াটা কি? জুমলায়ে খাবরিয়াটা হচ্ছে সংবাদমূলক বাক্য। এই যে আমরা বলি না যে খবর আছে, খবর আছে, এখানে এই খবর সেই খবর আর কি, জুমলায়ে খাবরিয়া হুম অর্থাৎ হুম হুম সংবাদমূলক বাক্য। আর একটা হচ্ছে জুমলায়ে ইনশায়া অর্থাৎ রচনামূলক বাক্য। এবার আমরা দেখি যে জুমলায়ে খাবরিয়াটা কি। এই জুমলায়ে খাবরিয়া হচ্ছে ওই মুরাক্কাবে মুফিদ
মানে যার বক্তব্য দ্বারা মানে সত্য অথবা মিথ্যা নির্ণয় করা যায়, মানে সত্য অথবা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় যদি কোনো মুরাক্কাবে মুফিদকে, তাহলে সেটাকে আমরা জুমলায়ে খবরিয়া বলতে পারি। এই জুমলায়ে খবরিয়া হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে আপনার বিশেষ্যবাচ্য আর একটা হচ্ছে ক্রিয়াবাচ্য। বিশেষ্যবাচ্য যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে জুমলায়ে ইসিম বা জুমলায়ে ইসমিয়া, আরেকটা হচ্ছে আপনার জুমলায়ে ফেইলিয়া, জুমলায়ে ফেইল অথবা জুমলায়ে ফেইলিয়া, এটা হচ্ছে আপনার ক্রিয়াবাচক বাক্য। এখন আমরা দেখব যে জুমলায়ে খবরিয়ার প্রথমাংশ যদি ইসম হয়, অর্থাৎ যদি জুমলায়ে খবরিয়ার প্রথমাংশ যদি নাম থাকে, তাহলে সেটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া। এখন এখানে আমার কথা কি বোঝা যাচ্ছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তো এখানে একটা উদাহরণ দেয়, যেমন উদাহরণ দেওয়া আছে জায়েদুন আলিমুন। এই যে জায়েদ, এখানে জায়েদটা হচ্ছে নাম, বিশেষ্যবাচক। এই জায়েদটা হচ্ছে ইসিম। এই যে দেখেন এখানে আছে যে আমরা পড়ছি যে ইসিমটা যদি আগে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার আহ আহ জুমলায়ে ইসমিয়া। জি জি। এখন এখন আসেন হচ্ছে আহ আহ জুমলায়ে আহ, মানে জুমলায়ে ফেইলিয়া, অর্থাৎ জুমলায়ে ফেইল যেটাকে বলা হয়, অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য কোনটা যেখানে আমাদের ক্রিয়াটা আগে থাকবে অর্থাৎ ফেইলটা আগে থাকবে, সেটা হচ্ছে জুমলায়ে ফেইলিয়া। তো আমরা যদি বলি যে দরাবা জাইদুন, এখানে দেখেন দরাবাটা কিন্তু এখানে ফেল, অর্থাৎ দরাবাটা কিন্তু এখানে ক্রিয়া, এখানে ক্রিয়াটা আগে আসছে বলেই এটা কিন্তু জুমলায়ে ফেলিয়া হয়েছে। মানে জায়েদ মেরেছে, মানে মেরেছেটা এখানে কিন্তু আগে চলে আসছে। দরাবা, দরাবা মানে হচ্ছে মারা, দরাবা জায়েদুন অর্থাৎ জায়েদ মেরেছে, এখানে মেরেছেটা আগে আসছে বিদায়ী এটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। হুজুর এ পর্যন্ত পড়েছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে মানে এই দরবা জাইদুন, দরবাটা কি, জাইদুনটা কি, তো জাইদুন আলিমুনে, জাইদুনটা কি, আলিমুনটা কি, ইসিম কি কি হইতে পারে, আর ফেল কি কি হইতে পারে না পারে, আর হরফ কি হইতে পারে না পারে, এই যে আপনার মুস্তাদ মুস্তাদ ইলাহি, এই বিষয়গুলা এগুলা ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, আপনি আগের ভিডিওগুলো ভালোভাবে দেখেন নাই মনে হয়, আমি ভালোভাবে বুঝাইছি। হ্যাঁ, ভালোভাবে ভিডিওগুলা দেখে নিন। আচ্ছা, হ্যাঁ, আহসান আলী রিয়াজ ভাই বলেন তাড়াতাড়ি। অর্থবোধক শব্দ দুই প্রকার। প্রথম হচ্ছে মুফরদ, আর একটা দ্বিতীয়ত হচ্ছে মুরাক্কাব। এই আমরা হচ্ছে মুফরদকে কালিমাও বলি। তারপর হচ্ছে কালিমা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইসম, ফেল, হরফ। ইসম হচ্ছে নাম, ফেল হচ্ছে ক্রিয়া, আর হচ্ছে হরফ হচ্ছে অব্যয়। এ- এ- মুরাক্কাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, আর একটা হচ্ছে মুরাক্কাবের সংজ্ঞা। জি আচ্ছা আচ্ছা। মুরাক্কাবের সংজ্ঞা হচ্ছে মুরাক্কাব দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত হয়। আর হচ্ছে এই মুরাক্কাব হচ্ছে দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ আর হচ্ছে মুরাক্কাবে গয়রি মুফিদ। মুরাক্কাবে মুফিদে আমরা হচ্ছে অর্থবোধক শব্দের শব্দ সমষ্টি বা বাক্য, আর হচ্ছে গয়রে মুফিদে হচ্ছে অপূর্ণ অর্থ বা হচ্ছে বাক্যের অংশ, বাক্যাংশ। তারপর হচ্ছে হুজুর মুরাক্কাবে মুফিদ হলো হচ্ছে একটা বক্তা তার বক্তব্য শেষ করলে শ্রোতা পরিপূর্ণভাবে বুঝতে পারবে, তখন সেটাকে মুরাক্কাবে মুফিদ বলবে। আর হচ্ছে মুরাক্কাবে মুফিদের কিছু নাম, অপর নামগুলো হচ্ছে কালিমা অথবা হচ্ছে আলিমানা, কালাম অথবা জুমলা ও কালাম। কামলা, কালাম অথবা জুমলা। জুমলা হচ্ছে দুই প্রকার, জুমলাহি খবরিয়া আর হচ্ছে জুমলাহে জুমলাহে ইনসি জুমলাহে ইনশাইয়া। ইনসাইয়া জুমলাহে ইনসাইয়া। জুমলায়ে জুমলায়ে খাবারিয়া হচ্ছে হচ্ছে যে 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 সংবাদকে আমরা হচ্ছে সত্য বা মিথ্যা হিসেবে চিহ্নিত করতে পারবো, ওইটা হচ্ছে জুমলায়ে খাবারিয়া। জুমলায়ে খাবারিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া আর একটা হচ্ছে জুমলায়ে ফেয়ালিয়া। জুমলায়ে ইসমিয়া হচ্ছে যেই বাক্যটা যে বাক্যটা
ইসম দিয়ে শুরু হবে, আর জুমলায়ে ফেলিয়া হচ্ছে যে বাক্যটা ফেল দিয়ে শুরু হবে। আর এখানে জুমলাই ইসমিয়াতে হচ্ছে প্রথম অংশ যেটা হচ্ছে ইসমি হিসেবে বসে, ওটাকে আমরা মুসনাদে ইলাহি বলবো। আর হচ্ছে মুসনাদে ইলাহি অথবা হচ্ছে এটাকে এটাকে হচ্ছে মুফতাদান বলে। হুম। মুফতাদান বলে। আর হচ্ছে দ্বিতীয় অংশকে আমরা মুসনাদ বলবো, যেটাকে হবর হবর বলে। হুম। তারপর হচ্ছে জুমলায়ে জুমলায়ে হবরিয়ার হচ্ছে প্রথম অংশকে হচ্ছে আহ, প্রথম আহ, প্রথম অংশকে আহ, মুসনাদুন বলে, আর হচ্ছে দ্বিতীয় অংশকে ফায়েল ফায়েল বলে। তারপর হচ্ছে আর আমরা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু ইলাহি এবং মুস্তাদ ইলাহিটাকে কি ফাইল বলে। জি জি হুম। হুজুর বুঝি নাই। এই আপনি বললেন না যে বাক্যে দরাবাটা হচ্ছে মুসনাদ আর জাইদুনটা ফাইল। এখন জাইদুনটা ফাইল হওয়ার আগে এটা কি মুসনাদ ইলাহি না? জি 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 বাক্যে আমরা যার সম্পর্কে কিছু বলি, যার উদ্দেশ্যে কিছু বলি, তাকে হচ্ছে মুসনাদে ইলাহি বলে। হুম। আর মুসনাদে ইলাহি সম্পর্কে যদি কিছু বলি আমরা, তাহলে ওইটাকে 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 মুসনাদুন বলে। হুম। আর উভয়ের মধ্যে যে সম্পর্ক ওইটাকে হচ্ছে ইসনাদুন বলে। হুম। আর ইসম হচ্ছে মুসনাদ ও মুসনাদে ইলাহি দুইটাই হতে পারে। আর ফেল হচ্ছে শুধু মুসনাদ হবে, আর মুসনাদে ইলাহি হতে পারবে না। আর হরফ হচ্ছে এই দুইটাই হবে না, মুসনাদও হবে না, এই মুসনাদে ইলাহিও হবে না। হুম। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, বাবুল ইসলাম ভাই বলেন। জি স্যার। হুম। গত ক্লাসে বলতে পারছিলেন ঠিক মতো, কিন্তু পুরোটা বলেন নাই। হ্যাঁ জি, পুরোটা বলতে পারি নাই। আজ মুরাক্কাবে ইনশাআল্লাহ। মুফিদ থেকে বলেন, মুরাক্কাবে মুফিদ থেকে বলেন। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফঈদ এবং মুরাক্কাব। অর্থবোধক একক শব্দকে মুফঈদ বলে। মুফরদ। মুফরদ বলে। মুফরদের অপর নাম কালিমা। কালিমা তিন প্রকার, ইসিম, ফাইল, হরফ। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাব মুফঈদ, মুরাক্কাব গয়রে মুফঈদ। মুরাক্কাব মুফঈদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বা কোনো চাহিদা বুঝতে পারে, তাকে মুরাক্কাবে মুফীদ বলে। মুরাক্কাবের মুফীদ এর অপর নাম জুমলা ও কালাম। জুমলা দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনসানিয়া। জুমলায়ে খবরিয়া ওই জুমলায় ইনশাইয়া। ইনসাইয়া জি। নিয়া না, ইয়া, হুম। হামজা। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাব মুফীদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে, যেমন জাইদুন আলিমুন। জুমলায়ে ইসমিয়া এর প্রথম অংশটি মুসনাদ ইলাহি, যাকে মুফীদ বলে। আর দ্বিতীয় মুবতাদা। অংশটি মুবতাদা বলে, মুবতাদা। জি ওস্তাদ, আবার বলেন। বললাম যে তাকে মুবতাদা বলে। ও মুবতাদা। না, মুফিদ বলতেছেন কেন আপনি? মুবতাদা। হুম। আর দ্বিতীয় অংশটি মুসনাদ, যাকে খবর বলে। জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ ফাইল হলে তাকে জুমলায়ে ফাইলিয়া বলে, যেমন দরবা জাইদুন, জাইদ মেরেছে। জুমলায়ে জুমলায়ে জুমলা-ই ফাইলিয়া এর প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাহি, যাকে ফাইল বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাহি বলে।
আর মুসনাদ ইলাহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। উভয়ের মধ্যে যে সম্পর্কটা স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। ইসিম মুসনাদ ও ইলাহি ইসিদ মুসনাদ ও ইসিদ হ্যাঁ, ইসিম মুসনাদ ও হুম মুসনাদ ইলাহি উভয়টি হতে পারে। হুম ফাইল মুসনাদ হতে পারে, মুসনাদ আবার ইলাহি হতে পারে না। আর হুম হারফ মুসনাদ বা মুসনাদ ইলাহি কোনোটিই হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে কি আছে? হ্যাঁ, ফারুক মিয়া ভাই বলেন। ফারুক মিয়া ভাই আছেন? জি হুজুর। জি বলেন। জি। হুজুর, আরবি ভাষায় অর্থবোধক শব্দ দুই প্রকার। হুম একটা হইছে মুফরাদ, একটা হচ্ছে মুরাক্কাব। হুম মুফরাদ হচ্ছে হুজুর একক শব্দ, আর মুফররদ মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ। হুম আহ, মুফরাদ এক এক অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে, হুম আহ, যাকে আবার খালেমাও বলে। হ্যাঁ, হুম তো মুফরদ হচ্ছে তিন প্রকার: হুম ইসিম, ফেইল, হরফ। ইসিম হচ্ছে বিশেষ্য, যেমন আহ, জাইদ, জাইদুন, না হুম রাজুলন। আর হুম ফেইল হচ্ছে কর্তা, ক্রিয়া। ফেইল হচ্ছে ক্রিয়া, আহ, যেটার উদাহরণ হলো আহ, জরাবা, জরাবা। আর ফেইল, হরফ হচ্ছে অব্যয়, যেটা হাল, হাল অর্থ কি। তারপরে হচ্ছে আপনার এই মুফরদ মুরক্কব, মানে বাক্যে দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরক্কব বলে। হুম মুরক্কব আবার দুই প্রকার: মুরক্কব মুরক্কবে মুফিদ, আর মুরক্কবে গায়রে মুফিদ। হুম মুরক্কবে মুফিদ হচ্ছে পূর্ণ অর্থবোধক এক শব্দ, আহ, আর মুরক্কবে গায়রে মুফিদ হচ্ছে অপূর্ণ অর্থবোধক যৌগিক শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে মুরক্কবে মুফিদ। ওই মুরক্কব ওই ওই মুরক্কব মুফিদ ওই মুরক্কবকে বলে যার বক্তা বা বক্তব্যকে শেষ করলে তা থেকে শ্রোতা কোনো খবর বা তাকাজা বুঝতে পারে, খবর বা তলব বুঝতে পারে। আহ, যেমন আবার এই মুরক্কবকে মুফিদ মুরক্কব মুফিদ আবার আবার জুমলা ও খবরিয়াও জুমলা ও কালাম বলা হয়। জুমলা আবার দুই প্রকার: আহ, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া আবার দুই প্রকার: জুমলা জুমলা খবরিয়া হচ্ছে ওই ওই মুরকবি মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। আহ মুরকবি মুফিদ, মুরকবি গায়রে মুরকবি গায়রে মুফিদ, না হুজুর? হ্যাঁ, মুরকাবে গায়রে মুফিদ। জি জি। মুরকবে গায়রে মুফিদ হচ্ছে আহ এটা তো সংজ্ঞাটা তো অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা জি, বাক্য। অপূর্ণ অর্থ সমস্যা বাক্যকে গায়রে মুরকবে গায়রে মুফিদ বলে। জি। আচ্ছা, তারপরে মুরাক্কাবে মুরকবে মুফিদের সংজ্ঞা দেন এখন। মুরকবে মুফিদ হচ্ছে ওই মুরকবে মুফিদ আবার তিন প্রকার, না হুজুর? না খবরিয়া ও না মুরকবে না, মুফিদ হচ্ছে আবার দুই প্রকার, না তিন মুরাক্কাবে প্রকার? মুফিদের আগে সংজ্ঞা বলেন, তারপরে হচ্ছে মুরাক্কাবে মুফিদের ও অপর নাম হচ্ছে জুমলা ও কালাম। জুমলা দুই ও, প্রকার। হুম, জি, জুমলা জুমলা খবর। দুই প্রকার। মুরকবে মুফিদের সংজ্ঞা বললেন নাই হুজুর? হ্যাঁ বলছেন, হ্যাঁ জুমলা হ্যাঁ, বলেন, জুমলা হ্যাঁ, দুই প্রকার। জুমলা দুই প্রকার: হুম জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। হুম, জুমলায়ে খবরিয়া আবার দুই প্রকার, জি। দুই প্রকার: একটা হচ্ছে জুমলা খবরের ইসমিয়া। আগে সংজ্ঞা দেন, জুমলা খবরের সংজ্ঞা। জুমলা খবরিয়া যে ওই মুরকবি মুফিদকে বলে যার বক্তব্য সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জি। মুরকবি মুরকবি জুমলা মুরকবি খবরিয়া। জুমলা খবরিয়া আবার দুই প্রকার: ইসমিয়া ও হুম ফেইলিয়া। হুম, এই যে ইসমিয়া ও ফেইলিয়া, ইসিমকে যার যে ইসমিয়া, জুমলা খবরিয়ার প্রথম অংশ ইসিম জি দিয়ে শুরু। জি জি জি, যে জুমলা খবরিয়া প্রথম অংশ ইসিম, তাকে মুসনাদে ইলাইহি বলে।
যাকে মুবতাদা বলা হয়। জুমলা ইসমিয়া বলে আগে বলেন। আহা রে। জুমলা ইসমিয়া, জুমলা আস্তে ইসমিয়া। আস্তে ভাঙেন, আপনি একসাথে সব বললে তো কেউ কিছু জি বুঝবে না আপনার কথা। ধরেন আমি আপনার পড়া নিচ্ছি, পড়া জি নিচ্ছি মানে কি, মানে আমি আমি মনে করেন যে বিষয়টা জানি না, জি এইরকম ভাবে পড়া দিতে হবে। কথাটা জি বুঝতে জি পারছেন? আপনি সব একসাথে বলতে গেলে তো কিছুই বুঝবে না কেউ। জি জি জি। জি। হুম। জুমলা ইসমিয়া হচ্ছে আপনার বাক্যের প্রথম প্রথম অংশকে জুমলা, ইয়ার প্রথম অংশ ইসিম হলে, বাক্যের প্রথম অংশ ইসিম হলে তাকে মুসনাদে ইলাইহি বলে। হুম, আবার জি, বলবো, বাক্যের প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলা আহ, ইসমিয়া বলে। জুমলা ইসমিয়া বলে। আর হুম। জুমলা ইসমিয়া বলে। আর জুমলা ইসমিয়া কে আবার মুবতাদা বলে না হুজুর? না কি? আপনি আগে উদাহরণটা দেন না, উদাহরণ না দিয়ে আপনি ও, এটা বলতেছেন। আপনি বলেন জায়দ, জাইদুন আলিমুন, এখন জায়দুন বাক্যে আলিমুন, জায়দ, জাইদুনটা কি জায়দ হবে? জ্ঞানী। হ্যাঁ, তারপরে না জায়দুন বাক্য হচ্ছে ইসমিয়া। বিশ্লেষণ করবেন। জি জি, জি। জায়দুন ইসমিয়া ইসমিয়া হবে আর কি। তো জায়দুন ইসমিয়া হবে। আর বাক্যের প্রথম অংশ ইসমিয়া হলে তাকে মুসনাদ ইলাইহি বলে। আর দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশকে মুসনাদ বলে। দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশকে মুসনাদ বলে। জি। আবার তাদের জুমলা ইসমিয়া ফেলিয়া যেটা হচ্ছে সেটা হলো বাক্যের প্রথম অংশে জুমলায় ফেলিয়া থাকলে তাকে মুসনাদ বলে। নাকি হুজুর ভুল বলছি মনে হয়? না না, আর হয়নি পড়া আপনার, আপনি ভালো করে পড়েন। কয়বার পড়ছেন বলেন তো? পড়ছি কয়েকবার করে আসলে। না না না, আপনি পড়াটা পড়ছেন ঠিক আছে, কিন্তু পড়াটা তো আপনি স্ট্রাকচারটা তো ধরতে হবে। জি খালি তো পড়ে গেলে হবে না, বিষয়টা তো বুঝতে হবে যে আমি জি ধরেন জুমলায় খবরিয়া বলতেছি, জুমলায় খবরিয়ার আগে আমি সংজ্ঞা দিব, তারপরে জি জুমলায় খবরিয়ার আমার প্রকারভেদ যদি থাকে সেই প্রকারভেদটা বলবো। এখন জি সেই প্রকারভেদে ধরেন জুমলা ইসমিয়া আছে, তাহলে জুমলা ইসমিয়ার আগে সংজ্ঞাটা দিব, তার একটা উদাহরণ দিব, উদাহরণ জি দেওয়ার পর আমি বাক্যটা বিশ্লেষণ করব যে এই বাক্যে প্রথম অংশে ইসিম থাকলে সেটাকে মুস্তাদ ইলাহি বলে, যা মুবতাদা হিসাবে পরিচিত। আর দ্বিতীয় অংশকে মুসনাদ বলে, যা খবর হিসাবে পরিচিত। শেষ, জি জুমলা ইসমিয়া শেষ। এখন জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলে কি, জুমলায় খবরিয়ার প্রথম অংশ যদি ফেল দিয়ে শুরু হয় তাকে জুমলায় ফেলিয়া বলে। এরপর আপনি সংজ্ঞা দিবেন যে দরাবা জাইদুন, জি যেহেতু এইখানে প্রথমে ফেল দিয়ে শুরু হয়েছে, জি সুতরাং এই ফেলটা হচ্ছে মুসনাদ, জি যাকে ফেল বলে। আর জি হচ্ছে পরের অংশটা হচ্ছে মুস্তাদ ইলাইহি, মুস্তাদ ইলাইহি। জি হ্যাঁ, যাকে ফাইল বলে। জি শেষ। এভাবেই তো বলতে হবে, তাই না, ধারাবাহিক ভাবে। কারণ আপনি জি সব ঢুকাই দিচ্ছেন সংজ্ঞার ভিতরে, মুস্তাদ ইলাইহি ঢুকাই দিচ্ছেন, তাহলে হবে না, ঠিক আছে না? আসলে ভালোভাবে জি। একটু স্ট্রাকচারটা খেয়াল রাখেন, তাহলে হবে। আচ্ছা, হ্যাঁ, জহুরুল ইসলাম ভাই তাড়াতাড়ি, ওই 2-3 জনের পড়া নিতেই যদি মানে 20 মিনিট লেগে যেত সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার, এক মুফরাদ, দুই মুরাক্কাব। মুফরাদ কাকে বলে? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলা হয়। মুফরাদের অপর নাম কালেমা। কালেমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম বিশেষ্য, যেমন রাজুলুন একজন পুরুষ। ফেল ক্রিয়া, যেমন জরাবা একজন পুরুষ মারল। হরফ অব্যয়, যেমন হাল। মুরাক্কাব কাকে বলে? দুই পদার্থবিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ পূর্ণ অর্থবোধক সমষ্টি, মুরাক্কাবে গায়রে মুফিদ অপূর্ণ অর্থবোধক সমষ্টি। মুরাক্কাবে মুফিদের পরিচয় ও প্রকারভেদ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের অপর নাম দুই প্রকার: অপর নাম জুমলা ও কালাম। জুমলা জুমলা দুই প্রকার: জুমলায় খবরিয়া সংবাদমূলক বাক্য, জুমলায় ইনশিয়া রচনামূলক বাক্য। হুম। জুমলায় খবরিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা তার বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায় খবরিয়া দুই প্রকার: জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? জুমলায় খবরিয়ার প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলা ইসমিয়া বলে, যেমন জায়েদুন আলেম, জায়েদ জ্ঞানী। জুমলা ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদ ইলাই, যাকে মুবতাদা বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ, যাকে খবর বলা হয়।
জুমলায় ফেলিয়া কাকে বলে? জুমলায় খবরের প্রথম অংশে ফেল হলে তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন জরাবা জায়েদুন, জায়েদ মেরেছে। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাহি, যাকে ফাইল বলে। মুসনাদ ইলাহি কাকে বলে? বাক্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাহি বলে, আর মুসনাদ ইলাহি সম্পর্কে যাকে কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাহি উভয়টি হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাহি হতে পারে না। আর হরফ মুসনাদ বা মুসনাদ ইলাহি কোনোটাই হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান। এই যে দেখেন জহিরুল ইসলাম ভাই, উনি পুরা পড়াটা মাত্র 2 মিনিটে দিচ্ছে, আর আমি পড়া নাবিমে শুরু করছি 7টা মনে হয় 5-এ। এখন এরকম 2 মিনিট করে যদি সবাই দিত, তাহলে আমি 15 জনের পড়া নিতে পারতাম। ভালোভাবে পড়লে 2 মিনিটেই পড়া দেওয়া যায়, কিন্তু 2 মিনিট লাগছে মাত্র পড়া দিতে। তো এরকম আপনারা যদি এরকম ধাক্কায় ধাক্কায় পড়া দেন, তো আমি এতজন মানুষের পড়া নিব কখন আর পড়া দিব কখন? 2 ঘন্টায় পড়া শেষ করতে হবে না? হ্যাঁ, খলিলুর রহমান ভাই বলেন তাড়াতাড়ি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি ভাষায় ব্যবহৃত শব্দ 2 প্রকার: মুফরাদ একক অর্থবোধক শব্দ, মুরাক্কাব যৌগিক অর্থবোধক শব্দ। মুফরাদ এর আরেক নাম হচ্ছে কালিমা। কালিমা 3 প্রকার: ইসম, ফেল, হরফ। মুরাক্কাব মুফরাদ হচ্ছে একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলা হয়। 2 বা তার অধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব 2 প্রকার: মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ হচ্ছে পূর্ণ অর্থবোধক বাক্য। মুরাক্কাবে গায়রে মুফিদ অপূর্ণ অর্থবোধক বাক্যাংশ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলা হয় যার বক্তা তার বক্তব্য শেষ করার পর শ্রোতা সেখান থেকে খবর তলবের চাহিদা বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের আরেকটা নাম হচ্ছে জুমলা ও কালাম। জুমলা আবার 2 প্রকার: জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলা হয় যার বক্তা তার বক্তব্য থেকে সত্য মিথ্যা গুণে গুণান্বিত করতে পারে। জুমলায়ে খবরিয়া আবার 2 প্রকার: জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে খবরিয়ার শুরুতে ইসম আসলে জুমলা ইসমিয়া বলা হয়। যেমন জাহিদুন আলিমুন। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশ মুসনাদে ইলাই, যাকে মুবতাদা বলে। দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর বলে। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায়ে ফেলিয়া বলে। জুমলায়ে ফেলিয়ার প্রথম অংশ মুসনাদ, দ্বিতীয় অংশ মুসনাদে ইলাই, যাকে ফাইল বলে। প্রথম অংশ মুসনাদ, যাকে ফেল বলে। দ্বিতীয় অংশ মুসনাদে ইলাই, যাকে ফাইল বলে। যেমন দরাবা জায়েদুন, জায়েদ মারলো। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুসনাদে ইলাই বলা হয়। যার মুসনাদে ইলাই সম্পর্কে যা বলা হয় তাকে মুসনাদ বলা হয়। এই দুইয়ের সম্পর্ক ইসম মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। আর হরফ মুসনাদ ইলাই হতে পারে। সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে ইব্রাহিম ভাই তাড়াতাড়ি বলেন। জি, সমস্যা নেই, আপনি থাকেন, আমরা শেষের দিকে নিয়ে বললেন। আমাদের ক্লাস তো আপনি লেট করে আসছেন, ক্লাস তো টাইম অনুযায়ী শেষ না করে আপনি তো নিতে পারবো না পড়া। হ্যাঁ ইব্রাহিম ভাই বলেন। আর এই ভাষায় অর্থবোধক শব্দ ব্যবহৃত অর্থবোধক শব্দ 2 প্রকার: মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ এরপর মুফরাদ অর্থবোধক একক শব্দকে বলেন। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম যেমন জাইদুন, ফেল যেমন জরাবা, হরফ যেমন ফি। মুরাক্কাব 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে বলেন। মুরাক্কাব 2 প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদের পরিচয় প্রকারভেদ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারেন। মুরাক্কাব মুফিদের অপর নাম জুমলা বা কালাম। জুমলা 2 প্রকার: জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়ার পরিচয়। জুমলা খবরিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বক্তব্যকে সত্য ও মিথ্যা গুণে গুণান্বিত করে দেয়। জুমলায়ে খবরিয়া 2 প্রকার: জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া
প্রথম জুমলা খবরিয়ার প্রথম অংশ ইসম হলে তাকে জুমলা ইসমিয়া বলে, যেমন জাইদুন আলিমুন। জুমলা ইসমিয়ার প্রথম অংশটিকে মুসনাদ দিলে যাকে মুবতাদা বলা হয়, দ্বিতীয় অংশটিকে মুসনাদ যাকে খবর বলা হয়। জুমলা ফেলিয়া, জুমলা খবরিয়ার প্রথম অংশ ফেল হলে তাকে জুমলা ফেলিয়া বলা হয়। জুমলা ফেলিয়ার প্রথম অংশটিকে মুসনাদ যাকে ফেল বলা হয়, জুমলা আর দ্বিতীয় অংশটিকে মুসনাদ দিলে যাকে ফাইল বলা হয়। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ দিলে বলা হয়, মুসনাদ দিলে সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলা হয়। উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলা হয়। ইসিম মুসনাদ ও মুসনাদ উভয় হতে পারে, ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ হতে পারে না, খবর মুসনাদ ও মুসনাদ কোনো হতে পারে না। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এরপরে সাফিদ ভাই বলেন তাড়াতাড়ি। সাফিদ ভাই আছেন? আমি বলবো হুজুর পড়া। হ্যাঁ, বলেন 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 তাড়াতাড়ি। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম রজুলুন, ফেল দরাবা, হরফ হাল, ফি ইত্যাদি। অর্থবোধক যৌগিক শব্দকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দু প্রকার: মুরাক্কাব মুফিদ, অর্থপূর্ণ না, মুরাক্কাবের সংজ্ঞা হয়নি তো। মুরাক্কাবের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক যৌগিক শব্দ। অর্থবোধক হবে না, ওটা তো প্রকার ভেদে যাবে। ওটা তো মুরাক্কাবে মুফিদ আর গয়রে মুফিদের কথা। এমনি শুধু যৌগিক শব্দকে মুরাক্কাব বলে। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে আর কি। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার: মুরাক্কাব মুফিদ, মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ এর পরিচয় প্রকারভেদ। মুরাক্কাব মুফিদ ওই মুরাক্কাবকে বলে বক্তা যার বক্তব্য শেষ করার পরে তার বক্তব্য, বক্তা যার বক্তব্য না, বক্তা তো তার বক্তব্য, তার বক্তব্য শেষ করার পরে শ্রোতা কোনো খবর বা তলব বুঝতে পারে। মুরাক্কাব মুফিদ এর অপর নাম জুমলা কালাম। জুমলা দুই প্রকার: জুমলায়ে খবরিয়া, জুমলা ইনশাই। জুমলা দুই প্রকার: জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলায়ে খবরিয়ার পরিচয়: জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবকে বলে যার বক্তব্য সত্য ও মিথ্যার গুণে বলতে হবে। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। তাহলে মুরাক্কাবে মুফিদের সংজ্ঞা চালু হলো। মুরাক্কাবে মুফিদ জুমলায়ে খবরিয়ার সংজ্ঞা দিলেন ভাই, কই আছেন? জুমলায়ে খবরিয়ার সংজ্ঞা মুরাক্কাবে মুফিদ কে বলে ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া দুই প্রকার: জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। বাক্যের প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে, যেমন রজুলুন আলিমুন। বাক্যের প্রথম অংশটিকে মুসনাদ ইলাই যাকে মুবতাদা বলা হয়। বাক্যের দ্বিতীয় অংশটিকে মুসনাদ যাকে খবর বলা হয়। বাক্যের প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায়ে ফেলিয়া বলে। বাক্যের প্রথম অংশটিকে মুসনাদ যাকে ফেল এবং দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই যাকে ফাইল বলা হয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাই বলে, আর মুসনাদ ইলাই সম্পর্কে যা বলা হয় তাকে মুসনাদ বলে। মুসনাদ ও মুসনাদ ইলাইয়ের মধ্যে যে সম্পর্ক তাকে ইসনাদ বলা হয়। ইসিম মুসনাদ, মুসনাদ ইলাই উভয়টি হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। আর হরফ মুসনাদ, মুসনাদ ইলাই কোনোটি হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা,
এরপরে হ্যাঁ, এই মেহেদী আহমেদ ভাই বলেন তাড়াতাড়ি। জেনে রাখা উচিত আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলা হয়। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা তিন প্রকার, ইসেম, ফেল, হরফ। ইসেম অর্থ বিশেষ্য, ফেল অর্থ ক্রিয়া, হারফ অর্থ অব্যয়। আর দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ অর্থাৎ পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য, মুরাক্কাবে গয়রে মুফিদ অর্থাৎ অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্যাংশ। মুরাক্কাবে গয়রে মুফিদ ওই দুঃখিত মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলা হয় যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা শোনার পর তা থেকে কোনো খবর, তলব বা চাহিদা বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা ও কালাম। জুমলা দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া বলতে বোঝায় সংবাদমূলক বাক্য, জুমলায়ে ইনশাইয়া বলতে বোঝায় যে রচনামূলক বাক্য। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলা হয় যে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ইসম দিয়ে শুরু হয় তবে তাকে জুমলায়ে ইসমিয়া বলা হয়। যেমন জায়দুন আলিমুন, জায়েদ একজন আলেম। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশ মুসনাদ ইলাইহি, যাকে মুবতাদা নামে ডাকা হয়। জুমলায়ে ইসমিয়ার দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর নামে ডাকা হয়। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ফেল দ্বারা শুরু হয় তবে তাকে জুমলায়ে ফি'লিয়া বলা হয়। জুমলায়ে ফি'লিয়ার প্রথম অংশ মুসনাদ, যাকে ফেল নামে ডাকা হয়। জুমলায়ে ফি'লিয়ার দ্বিতীয় অংশ মুসনাদ ইলাইহি, যাকে ফাইল নামে ডাকা হয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলা হয়, আর মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলা হয়। আর এই দুইয়ের মাঝে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলা হয়। ইসম মুসনাদ ও মুসনাদ ইলাইহি উভয়ই হতে পারে, ফেল মুসনাদ হতে পারে কিন্তু মুসনাদ ইলাইহি হতে পারে না, আর হারফ মুসনাদ ও মুসনাদ ইলাইহি কোনোটি হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে নাজিবুল্লাহ ভাই। আরবি ভাষা শব্দসমূহ দুই প্রকার, মুফরদ এবং মুরাক্কাব। অর্থপূর্ণ শব্দ, মুফরদ অর্থপূর্ণ একক শব্দ, আর মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ, অর্থপূর্ণ যৌগিক শব্দ। মুফরদ বা একক শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, ইসিম, ফেইল এবং হরফ। ইসিম হচ্ছে বিশেষ্য বা নামবাচক শব্দ, যেমন রাজুলুন। আর ফেইল হচ্ছে ক্রিয়া, যেমন দরাবা। আর হরফ হচ্ছে অব্যয়, যেমন হাল। আর মুরাক্কাবকে দুই ভাগে ভাগ করা যায়, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ হচ্ছে অর্থপূর্ণ দুই বা ততোধিক শব্দ মিলে যে বাক্য গঠিত হয়, পূর্ণ বাক্য গঠিত হয়, তাকে মুরাক্কাব মুফিদ বলে। মুরাক্কাবে গায়রে মুফিদ অর্থপূর্ণ দুই বা ততোধিক শব্দ মিলে বাক্যের যে অংশ হলে, পূর্ণ বাক্য না হলে তাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। আর মুরাক্কাবে মুফিদ এর অপর নাম হচ্ছে কালাম বা কালাম। জুমলা ও কালাম। জুমলা ও কালাম। জুমলা আবার দুই প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া হচ্ছে বক্তা তার বক্তব্য শেষ করার পরে শ্রোতা যদি তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে, সেটা হচ্ছে জুমলা খবরিয়া। আর জুমলা ইনশাইয়া হচ্ছে জুমলা খবরিয়া আবার দুই প্রকার। মুরাক্কাবে মুফিদের সংজ্ঞা দিয়ে দিলেন জুমলা খবরিয়ার মধ্যে। জুমলা খবরিয়া হচ্ছে যে বক্তব্যকে সত্য বা মিথ্যা বলে, মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, হচ্ছে জুমলা খবরিয়া। জুমলা খবরিয়া আবার দুই প্রকার, এটা হচ্ছে জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া হচ্ছে যে বাক্য ইসিম বা বিশেষ্য দিয়ে শুরু, সেটা হচ্ছে জুমলা ইসমিয়া, যেমন জাইদুন আলিমুন, জাইদ একজন জ্ঞানী। আর জুমলা ফেলিয়া হচ্ছে যে বাক্য ফেইল বা ক্রিয়া দিয়ে শুরু, সেটা হচ্ছে জুমলা ফেলিয়া, যেমন জরাবা জাইদুন, জায়েদকে প্রহার করা হয়েছে, জায়েদকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে। তো বাক্যের জুমলা বা বাক্যের প্রথম অংশ বলে ফেইল হলে, বাক্যে যার সঙ্গে কিছু বলা তাকে বলে ফেইল। না না না, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে। মুসনাদ ইলাইহি মুসনাদ ইলাইহি বলে।
আর মুসনাদে ইলাহি সম্পর্কে যা বলা হয় তাকে মুসনাদ বলে। মুসনাদে ইলাহি এবং মুসনাদের মাঝে যে পার্থক্য, সম্পর্ক, তাকে ইসনাদ বলে। সম্পর্ক, হ্যাঁ। মুসনাদ ইলাহি এবং মুসনাদের মধ্যে যে সম্পর্ক তাকে ইসনাদ বলে। আর মুসনাদে ইলাহি এরপরে এরপরে বলেন আর কি বাকি বাকি আছে না, যে ইসিম ফেল হরফ যে পড়ে আসছেন, ইসিম কি কি হইতে পারে? মুসনাদে ইলাহি, ইসিম মুসনাদে ইলাহি, ফেল মুসনাদে ইলাহি হতে পারে না, মুসনাদ হতে পারে। আর ইসিম মুসনাদে ইলাহি হতে পারে, এবং ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাহি উভয়টি হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, ফেল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাহি হতে পারে না। কোনটি হয় নাই করা হয় নাই। পাশের থেকে আর ফারুক মিয়া ভাই বলে দিলে হবে? হ্যাঁ, এরপরে তো বলতে পারলেন না ঠিক মতো, বলে দিল। হ্যাঁ, পড়েন নাই ঠিক মতো, পড়েন ভালো করে পড়েন। ওই সামনে আগাবো কেমনে আপনাদেরকে নিয়ে এই বুঝতেছি না। সামান্য এই ছোট্ট পড়া 2 মিনিট লাগে বলতে, এই জিনিস বলতে আপনাদের ঘাম ছুটে যাচ্ছে। সামনে যে আরো কত কঠিন পড়া, এই জিনিস বুঝবেন কেমনে আর পড়া দিবেন কেমনে, এই চিন্তা আছে। ইউনূস খান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দের পরিচয় ও প্রকারভেদ। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ 2 প্রকার, মুফরাদ এবং মুরাক্কাব। একক শব্দ এবং যৌগিক শব্দ। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের অপর নাম কালেমা। কালেমা আবার 3 প্রকার, 1 ইসম, 2 ফেল, 3 হরফ। 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব আবার 2 প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। দ্বিতীয় পাঠ, মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য শেষ করলে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা বা কালেমা। জুমলা 2 প্রকার, জুমলা ও কালাম। জুমলা 2 প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া 2 প্রকার, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ইসম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে, যেমন জাইদুন আলিমুন। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদে ইলাইহি, যাকে মুবতাদা বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ, যাকে খবর বলে। জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায়ে ফি'লিয়া বলে, যেমন দরাবা জাইদুন। জুমলায়ে ফি'লিয়ার প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদে ইলাইহি, যাকে ফাইল বলে। হ্যাঁ, ইসিম মুসনাদ ও মুসনাদে ইলাইহি উভয়টি হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ বা মুসনাদে ইলাইহি কোনোটি হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আজকে আমরা জুমলায়ে ইনশাইয়াতে চলে যাব, কারণ 2 দিন একই পড়া চলছে। আজকে আর বসে থাকা যাবে না, আস্তে আস্তে আমাদের আগাইতে হবে। আচ্ছা, জুমলা ইনশাইয়া দেখেন। জুমলা ইনশাইয়া আমরা পড়ছি কি রচনামূলক বাক্য, তাই না? জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া বেশ কয়েক প্রকার, কিতাবে 10 প্রকারের উল্লেখ আছে, এখানে 10 প্রকার আছে, আর টিকার মধ্যে আরো 3-4 প্রকার আপনারা পাবেন, যেরকম এখানে আছে আরো কয়েক প্রকার, তো বইয়ের মধ্যে আছে। তো আমরা 10 প্রকার পড়ব। আচ্ছা, দেখেন, আমর নির্দেশসূচক বাক্য, নাহি নিষেধসূচক বাক্য, ইস্তেফহাম প্রশ্নবোধক বাক্য, তামান্নি আকাঙ্ক্ষাবোধক বাক্য, তারজ্জি আশাবাঞ্ছক বাক্য, ওকুদ চুক্তিমূলক বাক্য, নিদা আহ্বানসূচক বাক্য, আরদ অনুযোগমূলক বাক্য, কসম শপথমূলক বাক্য, তাআজ্জুব আশ্চর্যবোধক বাক্য।
তাহলে দেখেন 10 প্রকার, এখানে প্রত্যেকটাই কি সবগুলো হচ্ছে রচনামূলক, এটার মধ্যে সত্য বা মিথ্যার কোনো গণিত আসসালামু করার আলাইকুম কোনো হুজুর। বিষয় থাকে না। জি। আসসালামু আলাইকুম হুজুর, আবার আরেকবার একটু পড়লে ভালো হয়, মানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ মনে করি। কোনটা পড়বো? যে 10টা শব্দ আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি ইয়া আবার পড়তেছি, আমি এখন উদাহরণ জি সহ জি পড়বো তো, আবার পড়তেছি। জি। তো আমরা জুমলা ইনশাইয়াটা আমরা কিতাবে 10 প্রকার উল্লেখ আছে, আরো অনেক বেশি প্রকার আছে। আপনারা যখন আরো বড় হবেন, আরো বড় কিতাব পড়বেন গ্রামারের, তখন আরো বেশি জানতে পারবেন। তো আমরা এখন মোটামুটি 10 প্রকার পড়বো। আমর, আমর, হ্যাঁ, আমর হচ্ছে নির্দেশক বাক্য। দেখেন, ইদ্রিব, তুমি প্রহার করো। নাহি, নিষেধসূচক বাক্য, নাহি, নাহি। লা তাদরিব, তুমি প্রহার করো না। আচ্ছা। ইস্তেফহাম, প্রশ্নবোধক বাক্য। হাল দরাবা জাইদুন, জায়েদ কি প্রহার করেছে? ইস্তেফহাম, ইস্তিফহাম, প্রশ্নবোধক বাক্য। হাল দরাবা জাইদুন, জায়েদ কি প্রহার করেছে? তামান্নি, আকাঙ্ক্ষাবোধক বাক্য। যেমন লাইতা জাইদুন হাদিরন। তামান্নি, আকাঙ্ক্ষাবোধক বাক্য। যেমন লাইতা জাইদান হাদিরুন। তামান্নি, আকাঙ্ক্ষাবোধক বাক্য। লাইতা জাইদান হাদিরুন, জায়েদ যদি উপস্থিত হতো। আচ্ছা। তারজ্জি, আশাবাঞ্ছক বাক্য। তারজ্জি, 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 আশাবাঞ্ছক বাক্য। লাআল্লা, লাআল্লা আমরন গাইবান। লাআল্লা আমরন গাইবান, আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। লাআল্লা আমরন গাইবান, আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। উকুদ, চুক্তিমূলক বাক্য। বিআতু ওয়াশতারাইতু, আমি বিক্রি করলাম, আমি কিনলাম। বিআতু ওয়াশতারাইতু, আমি বিক্রি করলাম, আমি কিনলাম। উকুদ, উকুদ, চুক্তিমূলক বাক্য। বিআতু ওয়াশতারাইতু, ওয়াশতারাইতু, আমি বিক্রি করলাম, আমি কিনলাম। 7, নিদা, আহ্বান সূচক বাক্য। নিদা, আহ্বান সূচক বাক্য। ইয়া আল্লাহ, হে আল্লাহ। নিদা, আহ্বান সূচক বাক্য। ইয়া আল্লাহ, হে আল্লাহ। আরদ, অনুযোগমূলক বাক্য। আরদ, আরদ, অনুযোগমূলক বাক্য। আরদ, আরদ, অনুযোগমূলক বাক্য। আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান। আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, তুমি আমাদের নিকট এসো, তাহলে তোমার মঙ্গল হবে। আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান। আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, অনুযোগমূলক বাক্য। কসম, শপথমূলক বাক্য। কসম, শপথমূলক বাক্য। ওয়াল্লাহি লা আদরিবান্না যাইদান। ওয়াল্লাহি লা আদরিবান্না যাইদান। ওয়াল্লাহি লা আদরিবান্না যাইদান, খোদার কসম আমি জায়েদকে মারব। খোদার কসম আমি জায়েদকে মারব। তাআজ্জুব, আশ্চর্যবোধক বাক্য। যেমন মা আহসানাহু, সে কত সুন্দর। আহসান বিহি, আহসিন বিহি, সে কি চমৎকার। তাআজ্জুব, আশ্চর্যবোধক বাক্য। মা আহসানাহু, সে কত সুন্দর। মা আহসিন বিহি, আহসিন বিহি, সে কি চমৎকার। তাআজ্জুব, আশ্চর্যবোধক বাক্য। মা আহসানাহু, সে কত সুন্দর। আহসিন বিহি, সে কি চমৎকার। বুঝা গেছে ভাই? 3বার করে জি পড়ছি, উস্তাদ। আশা করি না বোঝার কিছু নাই। এখন বিষয় হচ্ছে, পড়া আমি বেশি দিব না, পড়া হচ্ছে 6 প্রকার, ঠিক আছে যান। আর বাকি 4 প্রকার আরেকদিন দিয়েন। এই 6 প্রকার পড়ে আসতে হবে ভালো হবে কালকে, কালকে যাতে কারো মানে আটকায় না। ঠিক আছে, 2 মিনিট লাগবে পড়া দিতে যদি ঠিক মতো পড়া হয়, আর নাইলে 15 মিনিট লাগবে পড়া, তাও হবে না। জুমলা জিনিসটা, জুমলা কি? জুমলা, হ্যাঁ ভাই, জুমলা ইনশাইয়া, জুমলার অর্থটা কি না মূলত? জুমলা মানে বাক্য। জুমলা এটার অর্থটা কি? বাক্য, বাক্য। ও আচ্ছা। আপনার বললেন না যে জুমলা, যখন আপনার মুরাক্কাবে মুফিদ বললেন তখন কি বললেন? ও আচ্ছা আচ্ছা। ওইখানে তো জুমলা, জুমলা ও কালাম পড়লেন না, মুরাক্কাবে মুফিদের মধ্যেই তো বললেন। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। এই মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা ও কালাম। বুঝে গেছে? হুজুর, ইসনাদের একটা উদাহরণ কি দেওয়া যাবে? কি, কিসের উদাহরণ?
ইসনাদ। ইসনাদ তো হচ্ছে সম্পর্ক। এই যে আপনার জাইদুন আলিমুন, এই যে সে যে জ্ঞানী, এই যে দুইটার শব্দ মিলে একটা সম্পর্ক হয়েছে না, এই সম্পর্কটার নাম হচ্ছে ইসনাদ। এটা তো কোনো উদাহরণ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মুজাকারা করতে গিয়ে আমরা 3-4 জন আটকে গেছিলাম যে এই যে ইসনাদের উদাহরণ খুঁজে না পাইতেছিলাম না, এই জন্য। ইসনাদ উদাহরণ না। ইসনাদ হচ্ছে এই যে বাক্যটা তৈরি হলো, বাক্যটা তৈরি হওয়ার পর একটা অর্থ হইলো, এই যে সম্পর্ক, হ্যাঁ, এটাকে হচ্ছে ইসনাদ বলে। ঠিক আছে? তো আশা করি পড়া বোঝা গেছে। এখন বাকি আমাদের মাত্র 5 মিনিট আছে। আজকে দেখছেন এই নাহাবি মিল যদি এইভাবে পড়া নেই, তাহলে এই আমরা তালিমুল ইসলাম কখন পড়বো বলেন তো? আচ্ছা, তালিমুল ইসলামটা এই তাড়াতাড়ি ইউনুস খান ভাই পড়েন। আমরা কতদূর পড়ছিলাম? রেসালাত মনে হয় আজকে। আল্লাহ তাআলার কিতাব সমূহ আলোচনা হয়েছে না? জি হুজুর। আচ্ছা, হ্যাঁ, রিসালাতটা পড়েন তাড়াতাড়ি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত নবী বা পয়গম্বরের নাম তো কারোই জানা নেই, তবে কয়েকজন বিখ্যাত নবীর নাম বলো। উত্তর: বিখ্যাত কয়েকজন নবীর নাম হলো এই: হজরত আদম আলাইহিসসালাম, হজরত শীশ আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত হারুন আলাইহিসসালাম, হজরত ইয়াহইয়া আলাইহিসসালাম, হজরত জাকারিয়া আলাইহিসসালাম, হজরত ইলিয়াস আলাইহিসসালাম, হজরত ইউনুস আলাইহিসসালাম, হজরত লূত আলাইহিসসালাম, হজরত সালেহ আলাইহিসসালাম, হজরত হুদ আলাইহিসসালাম, হজরত শুআইব আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত খাতেমুন নবিয়্যিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কোন খানদান বা বংশে জন্মগ্রহণ করেন? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের সমস্ত বংশের মধ্যে কুরাইশ বংশের সম্মান ও মর্যাদা ছিল সর্বাধিক। কুরাইশ বংশের লোকদের আরবের অন্যান্য বংশের সর্দার গণ্য করা হতো। আরব কুরাইশ বংশের একটি শাখা ছিল বনু হাশেম। এ শাখার মর্যাদা ছিল কুরাইশদের অন্যান্য শাখা অপেক্ষা বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শাখা অর্থাৎ বনু হাশেমেরই সন্তান ছিলেন। সেজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশেমীয় বলা হয়। হাশেম কে ছিলেন যার বংশধরকে বনি হাশেম বলা হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম হাশেম। তার বংশ পরম্পরা এরূপ: মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশেম, ইবনে মনাফ, ইবনে আব্দে মনাফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় হযরত আদম আলাইহিস সালামের পর অন্য কোনো নবী আছেন কিনা? হ্যাঁ, আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র। এ দুজন ছাড়া হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ও হযরত শীশ আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর তখন তার প্রতি ওহী নাজিল হয়। ওহী বলতে কি বোঝায়? ওহী অর্থ হলো এই যে আল্লাহ তাআলা নিজের হুকুম, আহকাম এবং নিজের কালাম বা বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করতে শুরু করেন। ওহী নাজিল হওয়ার পর কত বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন? 23 বছর। 13 বছর মক্কা মুআজ্জামায় আর 10 বছর মদিনা মুনাওয়ারায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে যান কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামার লোকদেরকে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের শিক্ষা দিতে গিয়ে তাদেরকে বললেন যে
মূর্তি পূজা ছেড়ে দাও এবং এক আল্লাহর উপর ঈমান আনো। তখন তারা তার শত্রু হয়ে গেল, কেননা তারা মূর্তি পূজা করত এবং সেগুলোকে উপাস্য মনে করত, এবং নানাভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শত্রুতা ও বিদ্বেষমূলক নির্যাতন ও কষ্ট সহ্য করেও তাওহীদের তালিম দিতে থাকেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম পৌঁছাতে থাকেন। কিন্তু যখন তাদের শত্রুতার সীমা রইল না এবং সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল, তখন হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজের প্রিয় মাতৃভূমি মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে যান। মদিনা মুনাওয়ারার লোকেরা আগেই মুসলমান হয়ে গিয়েছিল এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করেন, তখন সেখানকার মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের নিজের জান ও মালের দ্বারা সাহায্যের সহায়তা দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে যাবার সংবাদ শোনার পর অন্যান্য মুসলমানরাও, যাদেরকে কাফেররা নির্যাতন করত, ক্রমে ক্রমে মদিনা মুনাওয়ারায় চলে যান। মহানবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়াকে হিজরত বলা হয়। যেসব মুসলমান নিজের বাড়িঘর ছেড়ে মদিনায় চলে যান তাদেরকে বলা হয় মুহাজির। অপরদিকে মদিনার যেসব মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরদের সাহায্য সহায়তা করেন তাদেরকে বলা হয় আনসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দাবির পূর্বে আরবের লোকেরা তাকে কেমন মনে করত? নবুয়ত দাবির পূর্বে সমস্ত লোক তাকে অত্যন্ত সত্যবাদী, সৎ ও আমানতদার লোক মনে করত। মুহাম্মদ আমিন, সত্যনিষ্ঠ মোহাম্মদ বলে ডাকত। এর অর্থ হলো এই যে তিনি তাদের কাছে সর্বোচ্চ পর্যায়ের বিশ্বস্ত ও সত্যবাদী ব্যক্তি ছিলেন। সবাই তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করত। একতার কি প্রমাণ রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও তারপরে আর কোনো নবী আসবেন না? প্রথমত, কুরআন মাজিদে আল্লাহ তাআলা তাকে খাতামুন নবীয়িন বলে আখ্যায়িত করেছেন। এর অর্থ হলো এই যে তিনি সমস্ত নবীর শেষ নবী। দ্বিতীয়ত, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অর্থাৎ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। তৃতীয়ত, কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিয়েছি এবং তোমাদের প্রতি আমার নেয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছি, আর দিন হিসেবে তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। সূরা মাইদা 1। এতে প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন এবং ইসলাম সর্বদিক দিয়ে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ দিন তথা জীবন বিধানে পরিণত হয়েছে। কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসার প্রয়োজনীয়তাই অবশিষ্ট থাকেনি। একতার কি প্রমাণ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক দিয়ে সমস্ত নবী রাসূলের অপেক্ষা বড়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবী রাসূলগণ অপেক্ষা উত্তম, সে কথা কুরআন মাজিদের অনেক আয়াতের দ্বারা প্রমাণিত হয়েছে। তাছাড়া স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানের নেতা হব। বলা বাহুল্য, আদম সন্তানের মধ্যে সমস্ত নবী রাসূল অন্তর্ভুক্ত। সুতরাং প্রতীয়মান হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল অপেক্ষা শ্রেষ্ঠ, উত্তম ও তাদের নেতা। জাযাকাল্লাহু খাইরান।
তাহলে আজকে তারপর আমরা সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে পড়বো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস একটু সবাই একটু খেয়াল করেন, সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্ক্রিন? জি উস্তাদ। আচ্ছা, গত সেমিস্টার এই দেখেন, গত সেমিস্টার স্টুডেন্টরা এই যে হোমওয়ার্ক দেখেন, এই যে দেখেন, এই যে জুন, জুলাই, আগস্ট, এই দেখছেন? তবে নাম ওয়াইজ যারা 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 আমাকে হোমওয়ার্ক দিছে, এই দেখেন আগস্ট মাসের কোন কোন তারিখে কে হোমওয়ার্ক দিছে, সবাই এই যে দিছে, দেখছেন? তারিখ ওয়াইজ আমি সবার হোমওয়ার্ক রেখে দিচ্ছি এরকম ভাবে, দেখছেন যে প্রত্যেক দিনের হোমওয়ার্ক যারা যারা দিচ্ছে তাদেরটা আমি এভাবে রেখে দিচ্ছি, বুঝছেন? এইভাবে কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? এই দেখছেন জুন মাসের একদম 6 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো আবার অনেকে মাঝখানে মাঝখানে দিতে পারে নাই, 24 তারিখ থেকে 29 তারিখের পুরা লেখা আবার আলাদা করে দিছে। তো এরকম প্রেশার নেওয়ার দরকার নেই, দিনেরটা দিনে শেষ করবেন। আর হচ্ছে চার্টের ব্যাপারে বলছিলাম, তো আপনারা ওই যে হ্যাঁ আপনারা যে নাহাবি মিলের কিতাবের এই যে চার্টটা এরকম করে ফেলবেন, লাগবে। আমাদের গ্রুপে সেখান থেকে যেটা আপনি ভালো মনে করেন একটা দেখে একটা দিলে আমরা না না, করতে পারবো। এটা হচ্ছে নাহাবি মিরেরটা, মিজানেরটা না। এই যে ধরেন আপনারা আজকে পড়লেন না, এই যে নাহাবি মির, এই যে লফজ শব্দ, তাই না? শব্দ দুই প্রকার, মুরাক্কাব, মুফরদ মুরাক্কাব, তাই না? এরপর হচ্ছে মুফরদ তিন প্রকার, ইসিম ফেল হরফ। তারপর হচ্ছে মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদকে আবার যে জুমলা ও কালাম বলে, এটাও দেখছেন কি সুন্দর লিখে দিছে। তারপরে আপনারা বললেন যে মুরাক্কাবে মুফিদাও দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়াও দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এই দেখেন জুমলা ইনশাইয়া পুরো 10 প্রকার লিখছে, আমর, নাহি, তাওয়ানি, তারজ্জি, লিকুদ, নিদা, আরজ, কসম, তাআজ্জুব। তো আপনাদের এটুকু আশা করি এই ছক তৈরি করে ফেলা উচিত, যাতে করে আপনি ছক যখন তৈরি করবেন তখন কথাটা বুঝতে পারছেন ভাই? যার মাইক এই যে বাবুল ইসলাম ভাই, এই যে বারবার বলে যে মাইক অফ রাখতে, মাইক অন করে দেয়, আওয়াজ আসতেছে ওনার ইয়া থেকে, উনি খেয়াল করে না। আমি প্রতিদিন কাছে বলবো না ভাই। আচ্ছা, এই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? নাহাবেমি যতটুকু পড়া হয়েছে অতটুকু চার্ট করে ফেলবেন, জি উস্তাদ। বুঝতে পারছেন? আর সবচেয়ে ভালো হয় উদাহরণ সহ। ধরেন জুমলা ইসমিয়া জাইদুন আলিমুন, পাশ নিচে দিয়ে লিখে দিলেন। জুমলা ফেলিয়া দরাবা জাইদুন, বুঝতে পারছেন? ইসিম রজুলুন, ফেল দরবা, হরফ হাল, উদাহরণগুলো নিচে নিচে লিখে দিন। আমরের উদাহরণ, নাহির উদাহরণ আজকে বললাম না আমরা, ঠিক আছে? এগুলো ছোট ছোট করে লিখে দিবেন, তাহলে কি আপনার মনে করেন যে নখদর্পণে থেকে যাবে। এগুলা ভাই যারা করবে তারা কিন্তু শেষ পর্যন্ত মনে করেন যে আপনাদের ভিতটা ভালো হবে। কারণ আপনারা যদি ফাঁকি দেন, না করেন, তাহলে আমার কিছু করার নেই। আমি প্রথম থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি যাতে করে আপনাদের ভালো হয়। কারণ এই বেসটা আপনাদের ভালো হয়ে গেলে সামনে আপনারা খুব সহলতের সাথে ক্লাস করতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আমরা অনেক গভীরে যাব। এখন সেটা যাইতে পারবো কিনা আমি জানি না। আপনারা যদি মানে নিজেরা মানে তাগিদ না করেন, নিজেরা নিজেদেরকে মানে মানে প্রেশার ক্রিয়েট না দেন, তাহলে আসলে আরো বেশি আগানো যাবে না। চাইলে মনে করেন যে মানে আমার গত সেমিস্টার স্টুডেন্টরা অবাক হয়ে গেছে যে সামান্য 2-3 মাস ক্লাস করেই তারা কোরআনের তারকিব করতে পারছে। তো এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এটা তারা ওইভাবে চেষ্টা মাশাআল্লাহ। করতে দেখেই হয়েছে। এখন আপনারা কতটুকু পারবেন সেটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে, ওই লেভেলে যাওয়া সম্ভব। তো সেটা এখন আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বারবার মানে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, এগুলা যদি যারা ফলো করবে তারাই কিন্তু পরবর্তীতে বিষয়গুলো ধরতে পারবে, বুঝতে পারছেন? জি উস্তাদ। তবে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে একটু ফলো করেন। আমার কথাবার্তা অনেক সময় অনেকে কষ্ট পাইতে পারেন, কিন্তু ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি। এই যে আপনারা চাইলে গত সেমিস্টার স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন, যে প্রথম দিকে তারাও মানে কষ্ট পাইতো, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারছে যে ওস্তাদ আসলে আমাদের ভালোর জন্যই বলছে, এবং শেষ পর্যন্ত যারা টিকে ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তারা আসলে বেনিফিটেড হয়েছে কিনা, ঠিক আছে? আগের সেমিস্টারে কয়েকজন এসে, যেরকম মনির জামান ভাই আছে, আরো যারা আছে দেখবেন মেইল নোটিশ বোর্ডে ওনারা আছে।
ঠিক আছে, ওনার সাথে পার্সোনালি আপনারা কথা বলতে পারেন। ঠিক আছে, আর নাইম ভাই আছে, আমাদের মুস্তাফিজুর রহমান ভাই আছে, ওনাদের সাথে কথা বলতে পারেন যে ওস্তাদ এগুলো এগুলো করাইছে, দেখে আমরা এখন আর ভালো বুঝতে পারতেছি। হ্যাঁ, কারণ সামনে পরের সেমিস্টারে পড়া আর একটু প্রেশার বেশি, আর একটু বুঝার পরিধি বেশি। তো এখনই যদি আপনারা এগুলা না বুঝেন, তাহলে সামনের পড়া ধরবেন কিভাবে বলেন? বুঝতে পারছেন বিষয়টা? তো এই ছকগুলা করাচ্ছি মানে বিভিন্ন ভাবে আপনাদেরকে, মানে যাতে মাথার মধ্যে বসে যায় জিনিসগুলা। এই কারণে বলতেছি প্রত্যেকটা আমাদের মানে প্রতি সেমিস্টারেই আমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপর এরকম মনে করেন যে নকশা করা হয়। আপনারা দেখছেন কিনা আমাদের ফেসবুকে আপনারা হচ্ছে ওই যে যে ইমেজগুলো আপলোড দেওয়া হয়, আপনারা চেক করে দেখেন। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা বড় বড় চার্ট করছে গ্রামারের উপরে, মিজানের উপরে। ঠিক আছে, তো এগুলো তো করতে হবে, এগুলো করলে আপনাদের জন্য মানে ভালো, আপনারা আরো মানে মানে পাকাপোক্ত হয়ে যাবেন গ্রামারের উপরে, আরবির উপরে। তো এইগুলা ভাই সব মাদ্রাসায় করায় না, আমরা এখান থেকে করাই যাতে করে আপনারা ভালোভাবে শিখতে পারেন। এখন আপনারা যদি করেন তাহলে আপনাদের ফায়দা হবে। কথা বুঝতে পারছেন? জি উস্তাদ। হ্যাঁ, জি উস্তাদ। তো আমি আপনাদেরকে সব ম্যাটেরিয়াল দিয়ে দিব, বাকি কাজ আপনার নিজের পড়তে হবে, নিজের সবকিছু করতে হবে। তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে এখানে শেষ করতেছি। আপনারা নাহাবিমিরটা ভালোভাবে একটু পড়েন, হ্যাঁ, কারণ এইগুলা একদম সিম্পল বিষয়। এই বেসটা ঠিক না থাকলে সামনে বুঝতে অনেক কষ্ট। জি খায়রুল, আগামীকালকে মিজান পড়া। মিজান পড়া তো, মিজান পড়া দেই নাই না? ও আচ্ছা আচ্ছা, মিজান পড়া তো দেওয়া হয়নি, ভালো কথা মনে করছেন। আচ্ছা, মিজান পড়া হচ্ছে আগামী দিন হচ্ছে এই যে বাহাস ইদ্দত ফেলে মাদি মুতলাক, সরি, বাহাস ইদ্দত ফেলে মাদি করিব মারুফ। ঠিক আছে, বাহাস ইদ্দত ফেলে মাদি করিব মারুফ। এই যে কদ ফাআলা, খালি কদ লাগাই দিবেন, মুতলাকের সাথে কদ লাগাই দিলে করিব হয়ে যাবে। এটা কি মারুফ মজুল দুইটা না শুধু মারুফটা পড়বো নাকি? মারুফটাই করেন, কারণ আমি এছাড়াও আরো হোমওয়ার্ক দিছি, তো লেখার হোমওয়ার্ক দিছি না, এই যে খেয়াল আছে কিনা আপনার, এই যে মুতলাকের এই যে লেখা। ছক দিলেন, ছক। হ্যাঁ, এটা আর হচ্ছে করিবের আপনাদের একটাই থাকুক, মুতলাক মারুফটাই থাকুক। আর হচ্ছে আপনারা ওই যে এখানে আছে। হ্যাঁ, এই সর্বশিক্ষক পড়া দিয়ে দিচ্ছি। এই সর্বশিক্ষক হচ্ছে এই যে দ্বিতীয় পাঠ, দ্বিতীয় পাঠের এই পুরা পেজে এই যে ভোকাবুলারি মুখস্থ, এই যে টিকার ভোকাবুলারি মুখস্থ। ঠিক আছে, হচ্ছে বাড়ির কাজ দিয়েছেন লেখার ওই যে একটা পিডিএফ দেখাইছিলেন না, ওই পিডিএফটা যদি একটু শেয়ার করে দিতেন ভালো হতো। জি জি জি, সব দিয়ে দিব, সব দিয়ে দিব, সব দিয়ে দিব। এখন আপনারা ঠিকঠাক মতো মনে করে করলেই হয়। আমি কিন্তু অনেক কিছু বলছি, ভিডিওর মধ্যে সব আছে। আর আপনারা যারা ক্লাস করেন, ভিডিও কিন্তু আপনাদের জন্য ভাই, ভিডিও তাদের জন্য না যারা ক্লাস করে নাই। কারণ আপনি ক্লাস করছেন, আপনার ভিডিওটা দেখলেই আপনার পুরাটা আরেকটা রিভাইজ হয়ে যাবে। আর যে ক্লাস করে না, ও তো কিছুই বুঝবে না প্রথম দিকে, যে কোনখান থেকে শুরু হয়েছে না শুরু হয়েছে। আর আজকে তো ক্লাসের অর্ধেকই রেকর্ডিং করতে ভুলে গেছি আমি। একটু মনে করে দিন মাঝে মধ্যে, ভুলে গেলে, হ্যাঁ, রেকর্ডিং শুরু করছি কিনা না করছি একটু মনে করে দিন। হ্যাঁ, তাহলে আজকে তো রেকর্ডিং শুরু করছি 1 ঘন্টা পরে। তো যারা ক্লাস করে নাই এরা কি ওই 1 ঘন্টা পাবে বলেন? এই জন্য তো মানে ক্লাস বের হওয়া যায়। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভালোভাবে পড়েন। আপনাদেরকে বারবার বলতেছি যে গাফিলতি দিয়েন না, হ্যাঁ, মিস করেন না, ক্লাস মিস দিয়েন না, পড়া সবক মিস দিয়েন না। ঠিক আছে, মোজাকারা করবেন প্রতিদিন। কালকে আচ্ছা, এই মোজাকারা 1 নাম্বার গ্রুপের কে কে আছেন বলেন তো এখন? 1 নাম্বার গ্রুপের কেউ আছেন? জি আমি আছি হুজুর। আচ্ছা, আপনাদের কালকে তো কোনো অ্যাক্টিভিটি দেখলাম না। ইউনুস ভাই মনে হয় কালকে উস্তাদ জি আমি কি করতে পারি উস্তাদ জি? ও আচ্ছা, সরি, হ্যাঁ, ইব্রাহিম ভাই, আপনারা তো 1 নাম্বার গ্রুপ, তাই না? আচ্ছা, 2 নাম্বার গ্রুপের কি অবস্থা? এই যে আসিফ মোস্তফা ভাই, আপনারা খালি যে মেসেজ আদান প্রদান করেন, কোনো মোজাকারা উস্তাদ আমাদের এইখানে আরবি লাইনের একমাত্র ইরফান ভাই ছিল, উনি বলছিল যে উনি আরবি লাইনে আছে। তো আমরা ম্যাক্সিমামই এখানে মানে অনারবি লাইন থেকে জেনারেল লাইনের। জি তো জি জি। আমরা তো উস্তাদ আরবি, আমি তারপর গোলাম রাব্বানি ভাই, আরো হাসান আলী, রিয়াজ ভাই, আমরা মানে ম্যাক্সিমাম আরবিটা সম্পূর্ণ পারি না। তো ইরফান ভাই বলছিল যে উনি আরবি পারে, কিন্তু উনি একদিনও আমাদের মুজাকারা টাইমটায় উনি উপস্থিত থাকে না। ইনফ্যাক্ট উনি গত 2 ক্লাস করছে কিনা জানি না, আজকে উনি ক্লাসেও নাই। ক্লাসও তো করে জি নাই, জি প্রথম ক্লাস মনে জি হয় করছিল।
এরপরে তো ক্লাস জি, করেনি। এই জন্য ওস্তাদ আমরা মানে শুধুমাত্র এই মেসেজের মধ্যে আমাদের শেষ হয়ে যায়, কারণ আমি নিজেও পারি না, তারপরে আরো দুই একজন আমরা ভাই, এমডি ওস্তাদ মাসুম আমি ভাই, কি তারপরে জহিরুল ওস্তাদ ভাই। আমি ওস্তাদ জি হ্যাঁ খায়রুল, হ্যাঁ খলিল রহমান ভাই বলেন। জি হ্যাঁ বলেন ভাই। খলিল রহমান ভাই গেল কই? হ্যাঁ আচ্ছা যাই হোক। তো এখন আপনাদের দ্বারা আপনাদের গ্রুপে একটু ঢুকি দেন, ঘটনা বুঝতেছি না। মোজাকারা 2 না? জি ওস্তাদ। এখানে তো আপনারা কথাবার্তা বলেন খুব কম। এই যে আচ্ছা, এই যে জহিরুল ইসলাম ভাই তো আছেন, জহিরুল ইসলাম ভাই আপনি তো একটু হেল্প করতে পারেন। জহিরুল জি ইনশাআল্লাহ আজকে থেকে হেল্প করব। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটু মোজাকারা ব্যস্ত ছিলাম থাকেন। তো। আচ্ছা হ্যাঁ মোজাকারা থাকেন। এই যে মনে করেন যে আসিফ মুস্তফা উনিও তো অসুস্থ থাকার কারণে ক্লাস করতে পারেনি। আর এমডি ইরফান ভাই ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করেন আপনারা। উনি কি, আমার তো মনে আছে খালি মানে প্রথম ক্লাসে ওনারে দেখছি, এছাড়া তো জি জি, উনি এরপরে আমি প্রথম ওনাকে ক্লাসে একমাত্র উপস্থিত ছিলেন, তারপর থেকে আমরা মানে গ্রুপেও ওনাকে আর পাই নাই, আর ক্লাসে আসছিল কিনা আমি জানি না, আজকেও নাই উনি। হ্যাঁ, গোলাম রব্বানী ভাইও তো দেখলাম যে প্রথম 2 ক্লাস করার পরে আর নাই। ওনাকেও ডাইকেন, উনি কই ক্লাস করতেছে না কেন? গোলাম রব্বানী ভাই তো নেই। আচ্ছা, তাহলে জহিরুল ইসলাম ভাই আপনি একটু হেল্প করেন, হ্যাঁ আর প্রতিদিন যাতে মোজাকারা হয়, ঠিক আছে? জি 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 ঠিক আছে। আপনারা টাইমিং কোনটা রাখছেন আসিফ আমরা ভাই? রাত্রে 10টায় দিছি। 10টায়? আচ্ছা হ্যাঁ, ওই তো যেটা এই টাইমিং থাকুক, ওই টাইমে যাতে পড়াশোনা হয়। আর আপনারা হচ্ছে ভিডিওগুলো পাচ্ছেন তো? কোনো সমস্যা হলে বললেন। ভাই তো এই যে আমাদের ইব্রাহিম ভাই তো লিঙ্কও দিয়ে দিল সবাইকে, শেয়ার লিঙ্ক। আমি তো শেয়ার লিঙ্কে ক্লিক করলেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলো আপনারা ঠিকঠাক মতো দেখেন, তাহলে আশা করি আপনারা মানে সমস্যা হবে না। আগের 2 ক্লাসের 3 ক্লাসের ভিডিওটা ভালোভাবে দেখেন। জি একটা জি। কথা ছিল, হ্যাঁ হ্যাঁ জি বলেন। আমাদের গ্রুপ 3-এ ওই যে আমানুল্লাহ মেহেদী ভাই যিনি, জি উনি জি আসলে সৌদি আরবে থাকে। তো আমাদের যখন ক্লাস শুরু হয় জি তখন জি সৌদি আরবে 3টা থাকে, মানে যখন আমাদের সকাল 6টায় ক্লাস করি আমরা, হ্যাঁ, 3টার এই দিকে। জন্য নাকি উনি ক্লাস আসতে পারতেছেন আর কি। ও আচ্ছা, তাহলে তো আসলে পসিবল না। আমাদের তো আসলে সকালবেলায় একটাই ব্যাচ আমাদের, জি, বুঝছেন? নতুন ব্যাচ। ওনাকে আমি ভিডিও দেখে নিতে, উনি নাকি হ্যাঁ ভিডিও দেখে। উনি 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 আমাকে পার্সোনালি অন্য সময়ে যোগাযোগ করতে পারে, বলেন আমাকে নক দিতে। জি ওস্তাদ, জি আমি বলে দিব না। আর আপনাদের সাথে যাতে মোজাকারা করে, যেহেতু মোজাকারার সময় ওই টাইম অনুযায়ী ফ্রি থাকতে বললেন। জি ওই সময় আসুনি। হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই সময় থাকলেই হয়। ঠিক আছে। আচ্ছা, আর কোনো বিষয় বলার আছে কারোর? ওস্তাদ আমার একটা বিষয়ে কথা বলার ছিল আর কি। বলেন জি। জি, আমি তো মানে এই যে আজকে যারা পড়া দিয়েছেন এবং আপনি যে পড়াগুলো দিয়েছেন, আমি শুধুমাত্র মানে শুনলামই, ওইরকম ভাবে কিছুই মানে বলতে গেলে বুঝি নাই, এবং আরবি তো আপনি এরকম ভাবে। আপনি ভিডিওগুলো দেখতেছেন কিনা আমাকে বলেন আগে। জি জি, ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দেখতেছি। হ্যাঁ ভিডিওগুলো দেখে আপনি হচ্ছে মোজাকারায় আসেন। আজকে তো জহিরুল ইসলাম ভাই বলতে থাকবে, দরকার হলে আমিও 10টার দিকে আবার ঢুকবো না, সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা সামারাইজ করার চেষ্টা করব। আপনাদের গ্রুপটাকে চাঙ্গা করার আসসালামু আলাইকুম। দরকার। জি 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 ফারুক মিয়া ভাই বলেন। জি, হুজুর, জি আমরা তো জেনারেল লাইনে শিক্ষিত, বুঝছেন নি? জি 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 আমারও একটা দাবি আছিল, যারা ওই আরবিতে যারা দক্ষ আছে জি ওইরকম একটা মুজাকারার গ্রুপে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ আর আমি তো আরবি কালকে স্টুডেন্ট যদি থাকে কালকে কোনো লার্নিং আপনাকে পাইলাম না তো। আপনাকে আপনাদের মোজাকারা তো 9:30 থেকে শুরু হয়েছে। কালকে আপনি আমার 9:30 দিচ্ছিলেন। তো 9:30 কালকে আমার একটু সমস্যা ছিল হুজুর, এটা ও আমি জয়েন করতে পারি নাই। আচ্ছা যাই হোক, আপনার তো 9:30টার হ্যাঁ সময় থাকবো নাকি? হ্যাঁ 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 9:30টার সময় থাকেন। আমি আপনাকে কল দিচ্ছিলাম গ্রুপে জি ঢুকতে। আচ্ছা আচ্ছা। ওই যে জি জি স্কাইপিতে ঢুকবো না, না গুগল না না গুগলে না না, গুগলে? স্কাইপিতে আপনাদেরটা স্কাইপিতে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ জি ঠিক আচ্ছা আছে। জি। আপনারা 9:30টায় থাকবেন। এই যে আমাদের আমার আপনার গ্রুপে এই যে যে মেহেদী তেজাবুল আহমেদ ভাই ভাই আছেন না আছে, মেহেদী আহমেদ হুজুর? ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মেহেদী আহমেদ ভাই আমাদের ফারুক মিয়া ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, হ্যাঁ আপনাদের গ্রুপে ঠিক আছে। আছে ওস্তাদ, আমি আপনাকে যোগাযোগ করে নিব। হ্যাঁ আর ওস্তাদ ইনশাল্লাহ। সবাইকে একটু যদি কষ্ট করে জি বলতেন হুজুর। হোমওয়ার্ক গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার জন্য। আচ্ছা তাহলে আমি জি একটু গ্রুপে এক কাজ করেন, লিঙ্কটা শেয়ার করে দিচ্ছেন না আমি লিংক গ্রুপে? শেয়ার করছি।
হ্যাঁ হ্যাঁ সবাই যে এই সবাই যারা ক্লাসে এখন করতেছেন দেখেন এই যে আপনাদের গ্রুপে কিন্তু একটা লিংক শেয়ার করা হয়েছে, খেয়াল করছেন কিনা? এই যে হোমওয়ার্ক গ্রুপ দেখেন এই যে জয়েন স্কাইপি একটা জয়েন কনভারসেশন নামে একটা লিংক তৈরি হয়েছে, এটা ক্লিক করলেই আপনারা হোমওয়ার্ক গ্রুপে অ্যাড হয়ে যাবেন, বুঝতে পারছেন? ওইখানে আপনারা সবাই অ্যাড হয়ে যান। আচ্ছা হ্যাঁ ফারুক মিয়া ভাই, আপনার ইনশাল্লাহ চিন্তা করেন না, ওই যে আমি মেহেদি আহমেদ ভাইকে বলে দিছি, মোজাকারায় আপনাকে অ্যাড করে নিবে ইনশাল্লাহ। আচ্ছা আর কারো কোনো বিষয়? এখন যেটা বললেন ওই যে জয়েন করার জন্য এটা কোনটাতে ক্লিক করব? এটা ওই যে আপনি ইয়াতে যান, এই যে আমাদের গ্রুপ আছে না মিজান 2020-21 বি মে, হ্যাঁ হ্যাঁ ওইখানে গেলেই দেখবেন জয়েন কনভারসেশন একটা লিংক দেওয়া আছে, দেখেন। এখন কি কাটবো আমি কাটতে যাবো? না কাটা লাগবে না, আপনি হচ্ছে যে বাম কোনায় একটা মেসেজের অপশন আছে না, ওইখান থেকে জি যেতে পারবেন। ওই মেসেজের অপশনে গিয়ে আপনি ব্যাক করেন, ব্যাকে গেলেই দেখবেন যে এই যে মিজান 2020-21 বি মেইল এই অপশনটা আসছে। বা এখন যদি আপনি না পারেন আপনি কল কেটে দিলে পরে এটা এই যে মিজান 2020-21 বি মেইলে ক্লিক করলে আপনি দেখবেন যে জয়েন কনভারসেশন নামে একটা অপশন আসছে স্কাইপির, ওইটা ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন হোমওয়ার্ক গ্রুপে। জি ঠিক আছে ফারুক মিয়া ভাই, জি জি। আপনার আশেপাশে কেউ নাই? ধরেন এইগুলা তো আসলে একটু শিক্ষা নিতে হবে, নাহলে তো আমাদের মানে মাদ্রাসার জি জি কার্যক্রমের সাথে আমরা একটু কষ্ট দুর্বল হয়ে যাবে। পজিশনে আছি, দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আল্লাহ শিক্ষা নেন ইনশাল্লাহ, আশা করি জি বেশি কঠিন কিছু না, শিক্ষা নিলে জি। আশা করি সহজ হয়ে যাবে। আমি এখন ঢুকছি হুজুর ওই যে মিজান 2020-21 মেইল, হ্যাঁ হ্যাঁ এটাতে এটার ভিতরে হ্যাঁ ঢুকলে পরে দেখবেন যে এই যে দেখেন একটা লিংক ক্রিয়েট হয়েছে, স্কাইপি কনভারসেশন, জয়েন কনভারসেশন, দেখছেন? জয়েন কনভার্ট হ্যাঁ এটা দেখছেন? ক্লিক করেন, এটাই ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন, দেখবেন যে হোমওয়ার্ক। জয়েন কনভার্ট হ্যাঁ 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 পাইছি না হুজুর এখনো, হ্যাঁ তাহলে পাইছেন? দেখবেন যে হ্যাঁ 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 তো এটা নেই, ওইটাতে ক্লিক করলে হবে না? জি জয়েন কনভারসেশনে ক্লিক করেন। জি 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 ক্লিক করছি হুজুর। হ্যাঁ ডাউনলোড করবো না, ইনভাইট মোর পিপল। না না ইনভাইট মোর পিপল দরকার নেই, আপনি অ্যাড হয়ে গেছেন। এড হয়ে গেছে না? আচ্ছা ধন্যবাদ। জি তাহলে কাজটা যাইব না। না না আপনার তো দেখতেছি না, আসে না হুজুর? ঢুকছেন আপনি, দাঁড়ান দেখুন। তাহলে আমি আবার কি ইয়ে দেবো, ক্লিক করবো? হ্যাঁ আবার ক্লিক করেন তো। হ্যাঁ 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 আবার এবার করছি। হ্যাঁ এই যে হ্যাঁ এবার হয়েছে, এবার জয়েন হচ্ছে, ঠিক আছে। জি 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 ঠিক আছে। ওকে ওকে। এখানে আর কি ওই যে হোমওয়ার্ক গুলা পিডিএফ করে দিতে হবে, আপনি ওই যে এই ক্যাম স্ক্যানারের একটা পিডিএফ বলতে কি বোঝায় হুজুর? পিডিএফ বলতে কি বোঝায়? এই যে আপনাকে গতদিন আমি বই পাঠাইলাম না, এগুলা পিডিএফ, হ্যাঁ 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 বুঝতে পারছেন? এরকম ভাবে পিডিএফ আপনার লেখাগুলা ছবি তোলার পরে একটা সফটওয়্যার আছে